উইচ এই মবটার স্টোরি আমার মতে সবথেকে মর্মান্তিক একটি স্টোরি। কারণ উইচকে আমরা যেমনটা মনে করি উইচ আসলে তেমন না। উইচের স্টোরিটা হলো একটি মর্মান্তিক আত্মত্যাগের, যার কারণে উইচ সবার থেকে আলাদা হয়ে একাই বেঁচে রয়েছে। কি এমন হয়েছিল উইচের সাথে যার কারণে সে একা হয়ে গেছে? উইচকে যখন আমরা দেখি তখন এটাকে সিম্পল মব মনে হয় যেটা আমাদের উপর অ্যাটাক করে, কিন্তু অ্যাকচুয়ালি উইচের স্টোরি এর থেকে অনেক বেশি ডিপ। উইচ মাইনক্রাফটের অন্যান্য মব থেকে আলাদা এবং সে ভিলেজার এবং পিলেজারদের ক্যাটাগরির মধ্যে পড়ে। সবথেকে বেশি তো ভিলেজারদের সাথেই ম্যাচ করে, সেম চোখ, চলাফেরাও ভিলেজারদের মতন, এমনকি হাতটাও ভিলেজারদের মতোই থাকে। উইচের একটি নিজস্ব স্পন পয়েন্ট আছে যেখানে উইচকে সব সময় পাওয়া যায়, সেটা হচ্ছে সোয়াম্প ফরেস্টে। এখানে একটি ক্রাফটিং টেবিল, একটি কলড্রন এবং একটি ব্ল্যাক ক্যাট দেখতে পাবে তোমরা। একইভাবে ভিলেজাররাও তাদের সাথে একটি ক্যাট রাখে। সোয়াম্প ফরেস্ট ছাড়াও তোমরা ওভারওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় উইচকে দেখতে পারবে। দেখে এমন মনে হবে যে উইচ কোনো কিছু খোঁজার জন্য বের হয়েছে। উইচ নর্মাল প্লেয়ারদেরকে অ্যাটাক করলেও উইচ কখনোই ভিলেজারদের উপর অ্যাটাক করে না, কিন্তু আয়রন গুলেম উইচের উপর অ্যাটাক করে। আয়রন গুলেম যেহেতু উইচের উপর অ্যাটাক করে, এটার সোজা কথা হচ্ছে যে ভিলেজাররাও উইচকে তাদের শত্রু মনে করে। কিন্তু কেন? একটি মিস্টেরিয়াস স্ট্রাকচার তোমরা আইস বায়োমে দেখতে পারবা, যেটা হচ্ছে একটা ইগলু। ইগলু তো দেখতে একটা নর্মাল ঘরের মতোই লাগে, কিন্তু তোমরা যখনই এই ব্লকটা কাট করবা তখনই তোমরা এখানে একটা এন্ট্রেন্স দেখতে পারবা, এবং এটা দিয়ে যখনই তোমরা নামতে শুরু করবে তোমরা একটি সিক্রেট রুমে চলে আসবে, যেখানে একটি নর্মাল ভিলেজার এবং একটি জম্বি ভিলেজার দেখতে পারবা জেলখানার মধ্যে। এখানে তোমরা একটি ব্রিউইং স্ট্যান্ড দেখতে পারবা যেটার মধ্যে পয়সন অফ উইকনেস আছে, এবং চেস্টের মধ্যে দেখতে পারবা গোল্ডেন অ্যাপেল এবং তার সাথে আরও অন্যান্য জিনিস রয়েছে। এবং এটা তো তোমরা সবাই জানো যে আমরা পয়সন অফ উইকনেস এবং গোল্ডেন অ্যাপেল মিক্স করে ওটা যদি জম্বি ভিলেজারকে দেই তাহলে সেটা নর্মাল ভিলেজারে পরিণত হবে। এটার দ্বারা বোঝা যায় যে কেউ একজন এই রুমের মধ্যে জম্বি ভিলেজারকে নর্মাল ভিলেজারে পরিণত করার জন্য এক্সপেরিমেন্ট করতেছিল, কিন্তু কোনো একটা কারণে সে এখন আর এই জায়গায় নেই। কিন্তু কেন? এখন যদি আমরা এই সবগুলো জিনিসকে মিক্স করি তাহলে এখান থেকে শুরু হবে উইচের স্টোরি। উইচ প্রথমে একটি ভিলেজার ক্লেরিক ছিল যে অন্যান্য ভিলেজারদের মতো পিসফুলি ভিলেজের মধ্যে বাস করত, কিন্তু অন্যান্য ভিলেজের মতো এই ভিলেজেও একই সমস্যা ছিল যে রাত হলে জম্বিরা ভিলেজারদের উপর অ্যাটাক করত এবং অ্যাটাক করে তাদেরকে জম্বি ভিলেজারে পরিণত করে দিত। ক্লেরিকের এই জিনিসটা জানা ছিল যে জম্বিরা অন্যান্য ভিলেজে অ্যাটাক করে ভিলেজারদেরকে জম্বি ভিলেজারে কনভার্ট করে সম্পূর্ণ ভিলেজকে ধ্বংস করে দিয়েছিল, এবং ক্লেরিক এই জিনিসটা তার নিজের ভিলেজের সাথে ঘটতে দেখতে পারবে না। তাই ক্লেরিক নিজের ভিলেজ থেকে অনেক দূরে গিয়ে একটি ইগলু বানায় এবং ওইটার নিচে এক্সপেরিমেন্ট করার উপায় খুঁজতেছিল যে কিভাবে জম্বি ভিলেজারকে নর্মাল ভিলেজারে কনভার্ট করা যায়। ওই সময় সে একটি নর্মাল ভিলেজার এবং জম্বি ভিলেজারকে বন্দি করে এবং তাদেরকে ঠিক করার একটি পয়সন খুঁজে বের করে। তখন সে আবার ওই ভিলেজে যায় এবং ওইখান থেকে ভিলেজারদেরকে নিয়ে আসে তার এই ইগলুর মধ্যে, এটা বলার জন্য যে সে জম্বি ভিলেজারকে ঠিক করার জন্য পয়সন খুঁজে বের করেছে। কিন্তু ভিলেজাররা যখন নর্মাল ভিলেজারের সাথে একটি জম্বি ভিলেজারকে দেখতে পেল তখন তাদের এটা মনে হয় যে ক্লেরিক কোনো ভুল এক্সপেরিমেন্ট করতেছে যাতে করে নর্মাল ভিলেজাররা জম্বি ভিলেজারে পরিণত হয়। তখন ওই ভিলেজাররা ভয় পেয়ে আবারও তাদের ভিলেজে চলে আসে এবং আয়রন গুলেমকে গিয়ে বলে দেয় যে ক্লেরিক হচ্ছে একটি খারাপ ভিলেজার এবং ক্লেরিক যদি আবার ওই ভিলেজে আসে তাহলে তাকে সোজা মেরে ফেলার জন্য। পরবর্তীতে যখন ওই ক্লেরিক ভিলেজারটা ভিলেজে যায় তখন আয়রন গুলেম তার উপর বাজেভাবে অ্যাটাক করতে থাকে এবং ক্লেরিক ওই ভিলেজ থেকে অনেক দূরে চলে যায়। তখন ক্লেরিক ভিলেজার থেকে অনেক দূরে সোয়াম্প ফরেস্টে একটি ঘর বানায় এবং ওইখানেই সে একা থাকতে শুরু করে এবং তার একাকিত্ব কাটানোর জন্য সে একটা ব্ল্যাক ক্যাট নিজের সাথে করে আনে। ও এটা বুঝে গিয়েছিল যে ভিলেজাররা তাকে ঘৃণা করে, সে একজন খারাপ ভিলেজার হয়ে গেছে, তাই সে নিজের ছদ্মবেশ এবং তার নাম পরিবর্তন করে রাখে উইচ। যখন ভিলেজাররা এই বিষয়টা জেনে যায় যে একজন ক্লেরিক ভিলেজারকে ভিলেজাররা ওইখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং সে একটি উইচ হয়ে গেছে, তাই ভিলেজাররা তাকে তাদের দলে আসতে বলে। তখন উইচ তাদেরকে মানা করে দেয়, কারণ ভিলেজাররা ভিলেজারদেরকে মারতো এবং উইচের এমন কোনো উদ্দেশ্য ছিল না যে সে ভিলেজারদেরকে মারবে। বাট উইচ ভিলেজারদেরকে এই কথা বলে যে যখন তারা কোনো ভিলেজে রেইড করবে তখন সে তাদেরকে পয়সন দিয়ে হেল্প করবে যাতে করে তারা হিল হয়। যদিও উইচ ভিলেজারদেরকে মারতে চায় না, কিন্তু ভিতরে ভিতরে সে ভিলেজারদের কষ্ট দেখে অনেক আনন্দ পায়।
কারণ এই ভিলেজাররাই উইচকে কোনো কারণ ছাড়াই ওই ভিলেজ থেকে তাড়িয়ে দিয়েছিল। ওকে গাইস, এই ছিল মাইনক্রাফটের উইচের একটি ছোটখাটো স্টোরি। তোমাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং পরবর্তীতে তোমরা কোনটার স্টোরি চাও সেটাও কমেন্ট করবা। ওকে, গুড বাই।